জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীর নবীর ওয়ারিস উভয় জগতে পাবে মা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জ্ঞান জিজ্ঞাসা সিজন 1 অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে এসেছি। আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য মাদানী ফুল আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং এই ইলমে দিনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মজলিসের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের এই পর্বে কোয়ালিফায়ার রাউন্ডের শেষ পর্ব আজকে, যা দুইটি দল পরস্পরের মধ্যে মোকাবিলায় একত্রিত হচ্ছে, প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। মোহাম্মদপুর এর দল এবং ঢাকা বেরেলি দল, তারা পরস্পরের মধ্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আসুন তাদেরকে মঞ্চে ডাকার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দুরুদে পাক পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয়, তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পর্বে যে দুইটি দল পরস্পরের মধ্যে প্রতিযোগিতা অংশ নিচ্ছে, তাদেরকে বলবো যার যা জায়গায় চলে আসুন এবং এসে দর্শকদের মাঝে নিজের পরিচিতি তুলে ধরুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ জুনায়েদ ভাই, মারহাবা, মোবারকবাদ। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যাব উভয় দল যারা আজকে পরস্পরের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, মোহাম্মদপুর এবং ঢাকা বেরেলি, এই দুটি দলের ইসলামী ভাইদের পরিচিতি নিব। জি মোহাম্মদপুরের ইসলামী ভাই, পরিচিতি তুলে ধরুন। আমার নাম মোহাম্মদ ইসলাম রাজা আত্তারি, আমি দরজা সালিসা পড়াশোনা করি। মাশাআল্লাহ। জি পরবর্তী। আমার নাম মোহাম্মদ তাহসিন রাজা আত্তারি, আমি দরজায় রাবিয়াতে পড়াশোনা করি। মাশাআল্লাহ। আমার নাম ফজলে রাব্বি আত্তারি, আমি ঢাকা জামিয়াতুল মদিনায় দরজায় রাবিয়াতে পড়ি। মাশাআল্লাহ। জি মোহাম্মদ ওয়াজিব আত্তারি, ঢাকা জামিয়াতুল মদিনা দরজায় রাবিয়া। মাশাআল্লাহ। মোহাম্মদ আফজাল আত্তারি, জামিয়াতুল মদিনা ঢাকা দরজায় রাবিয়া। জি পরবর্তী ইসলাম। মোহাম্মদ রিফাত আত্তারি, জামিয়াতুল মদিনা ঢাকা দরজায় রাবিয়া। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা উভয় দলের পরিচিতি নিয়েছি। দেখব কোন কোন সেগমেন্ট নিয়ে আজকের এই অনুষ্ঠানকে, এই পর্বকে সাজানো হয়েছে। জি টিভি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে জ্ঞানেই আলো, দ্বিতীয় হচ্ছে কোরআনের তথ্য কণিকা, তৃতীয় সেগমেন্ট হচ্ছে এ মুখে জিহ্বা তোমারই তরে, চতুর্থ সেগমেন্ট হচ্ছে লিপিবদ্ধ করুন, পঞ্চম সেগমেন্ট হচ্ছে চলতে হবে কিন্তু একা। যাব প্রথম আমাদের সেগমেন্ট জ্ঞানেই আলো। এই সেগমেন্টের যে পদ্ধতি নিয়ম আপনারা শুনে নিন। প্রত্যেক দল থেকে 5টি করে প্রশ্ন করা হবে। যদি সঠিক উত্তর প্রদান করেন তাহলে 2 নম্বর করে দেয়া হবে, অর্থাৎ 5টি সঠিক উত্তর যদি প্রদান করেন তাহলে 10 নম্বর দেয়া হবে, আর যদি ভুল করে বসেন কোনো নাম্বার দেয়া হবে না। জি মোহাম্মদপুরের ইসলাম ভাই, প্রথম প্রশ্ন, এবং এই প্রশ্নের জবাব 25 সেকেন্ডের ভিতরেই দিতে হবে। প্রশ্ন হচ্ছে, প্রত্যেক নবীগণের উপর ঈমান আনা আবশ্যক নাকি কোনো একজনের উপর ঈমান আনা যথেষ্ট? প্রত্যেক নবীর ওপর ঈমান আনা আবশ্যক। যদি সেটার মধ্যে থেকে যদি একজনের অস্বীকার করা হয় তবে সকল নবীর অস্বীকার করার সমতুল্য। জি হ্যাঁ, সকল নবীগণের উপর ঈমান আনা আবশ্যক,
তাদের মধ্যে কোনো একজনকে অস্বীকার করা সবাইকে অস্বীকার করার সমতুল্য। অনেকে আছে যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেনি, অন্যান্য নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালামের প্রতি ঈমান এনেছে, যেমন সৈয়দনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর, সৈয়দনা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে কবুল করেনি। তো একজনকে যারা অস্বীকার করলো, সকল আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে অস্বীকার করে দিল। মোহাম্মদপুরের ইসলামী ভাইয়ের উত্তর সঠিক হয়েছে। জি, ঢাকা বেরেলি। প্রশ্ন হচ্ছে ইলমে জাতি এর অর্থ কি? ইলমে জাতি সেটাকে বলা হয় যেটা আল্লাহ প্রদত্ত, অর্থাৎ নিজে নিজে যে ইলমটি অর্জন করা হয় আল্লাহ দেওয়া ব্যতীত তাকে ইলমে জাতি বলা হয়। ইলমে জাতি সত্তাগত জ্ঞান হচ্ছে তা যা খোদা প্রদত্ত ব্যতীত নিজে নিজে অর্জিত হয়। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে হামজাদ কে? তাড়াতাড়ি বলুন, সময় অতিবাহিত হচ্ছে। হামজাদ একটি সাধারণ প্রকার যারা মানুষের সাথে থাকে এবং তারা সাধারণত কাফির। অভিশপ্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজাদ ব্যতীত, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শের বরকতে সে মুসলমান হয়েছিল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হামজাদ শয়তানের সম্পর্কে আমরা শুনেছি। প্রত্যেক যারা মানুষ দুনিয়াতে আগমন করেছে প্রত্যেকের সাথে একটি শয়তান জিন সেও জন্মগ্রহণ করে, যার নাম হচ্ছে হামজাদ। এই হামজাদ সবার সঙ্গেই থাকে, শুধু একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যে হামজাদ জন্মগ্রহণ করেছে সে মুসলমান হয়েছে, অন্যথায় সবার সঙ্গে যে হামজাদ জন্মগ্রহণ করেছে কেউ মুসলমান হয়নি। উত্তর সঠিক হয়েছে। জি, ঢাকা বেরেলি। প্রশ্ন হচ্ছে নবীগণের স্বপ্নের হুকুম কি? নবীগণের স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহি। যা নবীগণ স্বপ্ন দেখেছেন সেটা আল্লাহর ওয়াহি। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখেছেন যে তিনি হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেন। জি, নবীগণের স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী হয়ে থাকে, আর এটার জন্যই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওহির মাধ্যমে স্বপ্নে তিনি দেখেছিলেন নিজের প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জন্য শেষ পর্যন্ত ইসমাঈল আলাইহিস সালাতু সালামের গলা মোবারকের মধ্যে ছুরি চালিয়ে দিয়েছিলেন। এটা ছিল নবীর বেলায়। আজকে কেউ যদি স্বপ্ন দেখে তাহলে সে স্বপ্নের প্রতি আমল করা তার জন্য হারাম হবে, জায়েজ হবে না, যেহেতু নবীগণের স্বপ্ন হচ্ছে এটা ওয়াহিয়ে খুদা। উত্তর সঠিক হয়েছে। জি, প্রশ্ন হচ্ছে দোজখের আগুনের স্ফুলিঙ্গ কতটুকু উঁচু হবে? দোজখের আগুনের স্ফুলিঙ্গা অট্টালিকার বরাবর হবে এবং হলদে বর্ণের অষ্ট শ্রেণী সারিবদ্ধ হয়ে এগিয়ে আসবে। দোজখের স্ফুলিঙ্গ উঁচু উঁচু অট্টালিকা বরাবর উঠবে, মনে হবে যেন হলদে বর্ণের অষ্ট শ্রেণী সারিবদ্ধ হয়ে অনবিরত এগিয়ে আসছে। আমরা জাহান্নামের আগুন সম্পর্কে অনেকে শুনেছি, কত ভয়াবহ আগুন, এবং যারা গুনাহ করে নিজের জীবনকে অতিবাহিত করে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে যায়, আল্লাহ না করুক যদি জাহান্নামের আগুন ভাগ্যে জুটে তাহলে কেমন কঠিন পরিস্থিতি হবে। তাই অনুরোধ করব যারাই আমরা এই অনুষ্ঠান দেখছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আমরা তওবা করি, নিজের জীবনকে আমলে নিয়ে আসি। মনে রাখবেন আমলই হচ্ছে নাজাত। যত বেশি আমরা ভালো আমল করব ইনশাআল্লাহ তত বেশি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ আমাদের নসিব হবে। উত্তর সঠিক হয়েছে। জি, ঢাকা বেরেলি। প্রশ্ন হচ্ছে ইরহাস কাকে বলে? ইরহাস কাকে বলে? ইরহাস হলো নবীগণের নবুয়তের পূর্বে যে অলৌকিক দৃশ্যগুলি প্রকাশ পায় সেগুলোকে ইরহাস বলা হয়। জি, নবুয়তের পূর্বে নবী হতে যে অলৌকিক বিষয় প্রকাশ পায় তাকে ইরহাস বলে। নবুয়তের ঘোষণার পর যেটি অলৌকিক ঘটনা প্রকাশ পায় সেটাকে মুজিজা বলে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলার সত্তাগত গুণাবলী কি কি? আল্লাহ তাআলার সত্তাগত গুণাবলী হচ্ছে হায়াত, কুদরত, শ্রবণ করা, দৃষ্টি দেওয়া, কথা বলা, ইলম এবং ইচ্ছা। এইগুলো আল্লাহ তাআলার সত্তাগত গুণাবলী।
আল্লাহ তাআলার সত্তাগত গুণাবলীর মধ্যে রয়েছে হায়াত, কুদরত, শ্রবণ করা, দৃষ্টি দেয়া, কথা বলা, ইলিম এবং ইচ্ছা। এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তাগত গুণাবলী। উত্তর সঠিক হয়েছে। যে প্রশ্ন হচ্ছে, আরশের আশেপাশের ফেরেশতাদের প্রসিদ্ধ তাসবিহ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জি হ্যাঁ, ফেরেশতারা যারা আরশের আশেপাশে বেষ্টনী করে রয়েছে তাদের তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদেরও নিয়ত করা উচিত আল্লাহ তাবারক ওয়া তাআলার তাসবিহ তাহলিল আমাদেরকে করা উচিত। যত আল্লাহ তাবারক ওয়া তাআলার তাসবিহ তাহলিল আমরা করব, ততই আল্লাহ তাআলার বিশেষ রহমত, বিশেষ দৃষ্টি আমাদের প্রতি হবে। যারাই এই অনুষ্ঠান দেখছেন, পবিত্র মাস, ইবাদতের মাস, তাসবিহ তাহলিলের মাস, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ বেশি থেকে বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র নামের তাসবিহ পাঠ করব। উত্তর সঠিক হয়েছে। জি, মোহাম্মদপুরের ইসলামী ভাই প্রশ্ন হচ্ছে, প্রত্যেক ব্যক্তির পুরো জীবনের আমল কি এক ফেরেশতাই লেখে? জি না, ভালো মন্দ লিপিবদ্ধ ফেরেশতা ভিন্ন এবং রাত ও দিনের ফেরেশতাও ভিন্ন। জি হ্যাঁ, নেকি ও মন্দ কাজ লেখার ফেরেশতা ভিন্ন এবং রাত ও দিনের ফেরেশতাও ভিন্ন। এই রেওয়ায়েত দ্বারা ওই সকল ইসলামী ভাই একটু চিন্তা করুন, যারা দিনের গুনাহ করে, রাত্রেও গুনাহ করে, একটু লক্ষ্য করুন কত ফেরেশতারা আমাদের বিপক্ষে কিয়ামতের দিন সাক্ষীতে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতাদেরকে কেউ ধোঁকা দিতে পারে না। যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছে, তওবা করা উচিত যে এতগুলি ফেরেশতা আমাদের ব্যাপারে লেখছে। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক। উত্তর সঠিক হয়েছে। জি, ঢাকা বেরেলি সর্বশেষ প্রশ্ন, ফেরেশতাগণ কিসের সৃষ্টি? ফেরেশতাগণ নূরের সৃষ্টি, না এরা পুরুষ না মহিলা, অতএব যেহেতু এরা পুরুষ এবং মহিলা নয়, এরা যে কোনো আকৃতি ধারণ করতে পারে। তারা নূরের সৃষ্টি, তারা পুরুষও নয় মহিলাও নয়, অতএব তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। ফেরেশতাদের ব্যাপারে অনেকে সঠিক আকীদা রাখে না, অনেকে বলে ফেরেশতারা পুরুষ, কেউ বলে মাজাল্লাহ মহিলা। আসলে এরা নূরি মখলুক, আল্লাহ তাবারক ওয়া তাআলার এটি কুদরত। উত্তর সঠিক হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রথম সেগমেন্ট জ্ঞানেই আলো শেষ হলো। যাব স্কোর বোর্ডের দিকে, দেখি কোন দল কত নাম্বার এই সেগমেন্টে পেয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখছি। আলহামদুলিল্লাহ, উভয় দল থেকে 5টি করে প্রশ্ন করা হয়েছে। উভয় দলের মধ্যে কেউ ভুল করেনি, উভয় দলই 5টি সঠিক উত্তর প্রদান করেছে। মোহাম্মদপুরের দল, তারা এই সেগমেন্টে 10 নম্বর এবং ঢাকা বেরেলি তারাও 10 নম্বর অর্জন করেছে। আমাদের দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে কোরআনের তথ্য কণিকা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেগমেন্টে প্রতি দল থেকে 3টি করে প্রশ্ন করা হবে। 25 সেকেন্ডের মধ্যে উত্তর প্রদান করতে হবে। যদি সঠিক উত্তর প্রদান করেন তাহলে 2 নাম্বার দেওয়া হবে, আর যদি ভুল করে বসেন কোনো নাম্বার দেওয়া হবে না। উত্তর দেওয়ার পূর্বে পরস্পরের মধ্যে পরামর্শ করতে পারেন। জি, মোহাম্মদপুর, সূরা দোহার শানে নুজুল বর্ণনা করুন। একদা এমন ঘটেছিল যে কয়েকদিন যাবৎ ওহি আসলো না। কাফিরগণ সমালোচনা করে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রতিপালক পরিত্যাগ করেছেন এবং অপছন্দ করেছেন। এর পরিপ্রেক্ষিতেই এই সূরা অবতীর্ণ হয়। জি, কাফিররা তারা উপহাস করেছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, মাযাল্লাহ, যে তার প্রতিপালক তাকে পরিত্যাগ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ওয়াদ-দুহা নাজিল করে তাদের ওই উপহাসের জবাব দিয়েছেন। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, এই কোরআনুল কারিমে সূরা ওয়াদ-দুহার তরজমা তাফসীর যদি পড়ি ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে ভালোবাসেন, আমরা তো তার উম্মত।
আমাদেরকেও ভালোবাসতে হবে, নিজের জীবন চাইতেও বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আর যারা ভালোবাসে তারাই হচ্ছে প্রকৃত ইমানদার। যারা ভালোবাসে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিভিন্ন প্রকারের কটূক্তিমূলক কথা বলে মাজাল্লাহ, তার শানে বেয়াদবি যারা করে, তারা ইমানদার হতেই পারে না, তারা মুসলমান হতে পারে না। ঢাকা বেরেলি প্রশ্ন হচ্ছে, সূরা ওয়াকিয়ার কোনো একটি ফজিলত বলুন। সূরা ওয়াকিয়ার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে সে দারিদ্রতা হতে সুরক্ষা পাবে। সে সর্বদা দারিদ্রতা থেকে রক্ষা পাবে। যাদেরকে দারিদ্রতা ঘিরে রেখেছে, সূরা ওয়াকিয়া প্রতিদিন পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দারিদ্রতা চলে যাবে। উত্তর সঠিক হয়েছে। জি, মোহাম্মদপুর প্রশ্ন হচ্ছে, সূরা কদর কোথায় অবতীর্ণ হয়েছে? সূরা কদর মদিনায় অবতীর্ণ হয়, অপর এক অভিমত অনুসারে মক্কায়। কোন রেওয়ায়তে রয়েছে মদিনায় অবতীর্ণ হয়েছে, কোন রেওয়ায়তে রয়েছে মক্কায় অবতীর্ণ হয়েছে। উত্তর সঠিক হয়েছে। জি, সূরা বাকারায় কয়টি শব্দ রয়েছে? সূরা বাকারায় 6121টি শব্দ রয়েছে। 6121টি শব্দ রয়েছে। উত্তর সঠিক হয়েছে। জি, মোহাম্মদপুর ইসলামে প্রশ্ন হচ্ছে, নবীদের নামে কয়টি সূরা নাজিল হয়েছে? 6টি। সূরা ইউনুস, নূহ, ইউসুফ, ইব্রাহিম, মুহাম্মদ, হুদ। যে 6টি সূরা আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের নামে হয়েছে, যা হচ্ছে ইউনুস, হুদ, ইউসুফ, ইব্রাহিম, নূহ, মুহাম্মদ। উত্তর সঠিক হয়েছে। জি, সূরা আসর কোথায় অবতীর্ণ হয়েছে? সূরা আসর মক্কায় অবতীর্ণ হয়েছে। জি, সূরা আসর মক্কায় অবতীর্ণ হয়েছে। উত্তর সঠিক হয়েছে। আমাদের দ্বিতীয় সেগমেন্ট শেষ হলো, যার নাম হচ্ছে কোরআনের তথ্য কণিকা। আমরা যাব স্কোর বোর্ডের দিকে। স্কোর বোর্ড কি দেখাচ্ছে? কেউ ভুল করে না, সবাই প্রত্যেক দলই উত্তর দেওয়ার চেষ্টা করছে এবং এ পর্যন্ত দিয়েছে। আসুন আমরা স্কোর বোর্ড দেখব। যে স্কোর বোর্ড আমাদেরকে দেখাচ্ছে, মোহাম্মদপুরের ইসলামী ভাইকে 3টি প্রশ্ন করা হয়েছে এবং ঢাকা বেরেলিকেও 3টি প্রশ্ন করা হয়েছে। উভয় দল 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এই সেগমেন্টে 6 নাম্বার তারা পেয়েছে। সর্বমোট মোহাম্মদপুরের নাম্বার হচ্ছে 16 এবং ঢাকা বেরেলির নাম্বার হচ্ছে 16, অর্থাৎ তারা নাম্বার সমপরিমাণ রয়েছে। আমাদের তৃতীয় সেগমেন্ট হচ্ছে, এই মুখে জিহবা তোমারই তরে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেগমেন্টে প্রতি দলকে 3টি করে প্রশ্ন করা হবে এবং বিভিন্ন লেখকের কালামের পংক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাদের মাঝে জুনায়েদ ভাই রয়েছেন মাশাআল্লাহ নাতখা হিসেবে, আপনিও প্রস্তুত থাকুন, ইনশাআল্লাহ কালাম আপনাকে পড়তে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মোহাম্মদপুর ইসলামে পরে যেন প্রিয় নবীর উম্মত নামাজ, পূর্বের লাইন কি? আত্মার প্রার্থনা, খোদা তোমার নিকটে পড়ার জন্য প্রিয় নবীর উম্মত নামাজ। আত্মারের প্রার্থনা, খোদা তোমার নিকট পরে যেন প্রিয় নবীর উম্মত নামাজ। উত্তর সঠিক হয়েছে। আত্মারের দোয়াও রয়েছে, আমাদের দোয়াও রয়েছে যে উম্মতে মুহাম্মাদি যেন নামাজি হয়ে যায়। সেই উম্মতে মুহাম্মাদিকে নামাজি বানানোর জন্য দাওয়াতে ইসলামী মাঠ পর্যায়ে কাজ করছে আলহামদুলিল্লাহ। মাদানী দাওরার মাধ্যমে, মাদানী কাফলার মাধ্যমে, নেকির দাওয়াতের মাধ্যমে, ফাইজানে সুন্নতে দরসের মাধ্যমে, জামিয়াতুল মদিনার মাধ্যমে, মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে, মাদ্রাসাতুল মদিনা বালেগান প্রাপ্তবয়স্ক কোরআন শিক্ষার আসরের মাধ্যমে দাওয়াত ইসলামীর এটাই চেষ্টা, প্রত্যেক মুসলমান যেন নামাজি হয়ে যায়, প্রত্যেক মুসলমান যেন মসজিদমুখী হয়ে যায়। আলহামদুলিল্লাহ মীর আহলে সুন্নাত চমৎকার একটি কালাম লিখেছেন নামাজ সম্পর্কে, যার কাব্যানুবাদ করা হয়েছে। উত্তর সঠিক হয়েছে। জি, ঢাকা বেরেলি দিও মোরে তোমার দিদা রসুল আরবি, পরবর্তী চরণটি শোনান। জি, কাউন্টার চালানো হচ্ছে, তাড়াতাড়ি। দিও মোরে তোমার দিদা রসুল আরবি, যখন আসিব তোমার রোজায় রসুল আরবি।
ঠিক করে নিন, সময় ঘনিয়ে যাচ্ছে। যখন আসবো তোমার দারে রাসূলে আরবি। না 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 না, আল্লাহ আল্লাহ, একেবারে আসান ছিল। জুনেদ ভাই শুনে দিন কি ছিল। অশ্রু ভেজা নয়ন নিয়ে আসব যখন রোজায় আকা, অশ্রু ভেজা নয়ন নিয়ে আসব যখন রোজায়, দিও মুরে তোমার দিদার রসুলে আরবি, দিও মুরে তোমার দিদার রসুলে আরবি। প্রথমবারের মতো ঢাকা বেরেলির ইসলামী ভাইয়ের কোনো উত্তর দিতে পারেনি। দেখা যাক এই উত্তর না দেয়া তাদেরকে কোন পর্যায়ে নিয়ে যায়। জি, ঢাকা মোহাম্মদপুর। बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की, एर पूर्वे लाइन बोलूं। ला व रब्बिल अर्श जिसको जो मिला तुझसे मिला उनसे ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। उत्तर সঠিক হয়েছে। যারা যা পেয়েছে নবীর ওসিলায় পেয়েছে, যারা যা পাবে নবীর ওসিলায় পাবে। আমি আপনি যা পাচ্ছি নবীর ওসিলায় পাচ্ছি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত উম্মতি যা পাবে নবীর ওসিলায় পাবে। যখন নবীর ওসিলায় পাচ্ছি, নবীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতজ্ঞতা জ্ঞাপনের পদ্ধতি হচ্ছে তার সুন্নতের অনুসরণ করা, তার প্রতি বেশি থেকে বেশি দুরুদে পাক পড়া। উত্তর সঠিক হয়েছে। জি, একেবারে আসান। হে খালিক ও মালিক রব মহান, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, এই কালামটির মূল লেখকের নাম কি? মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলার কালাম কাব্যানুবাদ করা হয়েছে। উত্তর সঠিক হয়েছে। হয় না চিন্তিত গুনাহগার তব হাসরে সহায়ক, পরের লাইন বলুন। হয় না চিন্তিত গুনাহগার তবে হাসরের সহায়ক, অসহায় ও গরিবদের মদদগার সিদ্দিক আকবর। ঠিক করে নিন, সময় চলে যাচ্ছে। শাফাআতকারী নবীর প্রিয় ভাজন সিদ্দিকে আকবর। হয় না চিন্তিত গুনাহগার তব হাসরে সহায়ক, শাফাআতকারী নবীর প্রিয় ভাজন সিদ্দিকে আকবর। মোহাম্মদপুরের ইসলামী ভাই উত্তর দিতে পারেনি। हम भिखारी वो करीम उनका खुदा उनसे फुजू, और ना कहना नहीं आदत रसूलुल्लाह, और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কাউকে বলেননি, এখনো বলেন না। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে যা চেয়েছে তা পেয়েছে, যা চাচ্ছে তা পাচ্ছে, যা চাইবে তাও পাবে। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে না বলে কিছু নেই। উত্তর সঠিক হয়েছে। স্কোরবোর্ড দেখবো এই সেগমেন্টে কে কত নাম্বার পেয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই মুখে জিহবা তোমারই তরে এই সেগমেন্টে মোহাম্মদপুরের ইসলাম ভাই 3টি প্রশ্নের 2টি সঠিক উত্তর দিয়েছেন, একটি দিতে পারেননি। চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি। এবং ঢাকা বেরেলি তার থেকেও 3টি প্রশ্ন করা হলো, একটির উত্তর দিতে পারেননি, 2টির উত্তর দিয়েছে। অর্থাৎ এই সেগমেন্টে মোহাম্মদপুরের দল তারা 4 নাম্বার এবং ঢাকা বেরেলি তারাও 4 নাম্বার পেয়েছে। সর্বমোট মোহাম্মদপুরের দলের নাম্বার হচ্ছে 20 এবং ঢাকা বেরেলি তার নাম্বার হচ্ছে 20 নাম্বার অনুযায়ী উভয় দল সমান রয়েছে। আমাদের চতুর্থ সেগমেন্ট হচ্ছে যার নাম হচ্ছে লিপিবদ্ধ করুন।
প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের চতুর্থ সেগমেন্ট হচ্ছে লিপিবদ্ধ করুন। উভয় দলের এক একজন চলে আসুন, যারা লিখবে কলম নিয়ে নিন। যে কলমের কালি আছে কিনা টেস্ট করুন। 1 মিনিট সময়ে মাকতাবাতুল মদিনা কর্তৃক বিভিন্ন রিসালা কিতাবের নাম লিখতে হবে। লেখার সময় বানানের খেয়াল রাখবেন এবং পরিপূর্ণ রিসালা বা কিতাবের নাম লিখবেন। জি, উভয় রেডি? জি, সময় শুরু হয়েছে। 1 মিনিটের মধ্যে যত ইচ্ছে কিতাবের নাম, রিসালার নাম লিখে ফেলুন। আপনার দলের জন্য এটি কল্যাণকর হবে। পাখা পথের উপর দরিয়ার মাছ দোয়া করে খোদা লিখুন, কিন্তু বোর্ড ভেঙে দিয়েন না। ক্যামেরাম্যান ইসলাম ভাই জুম করে দেখান একটু। সময় ঘনিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। জ্ঞান তোমাকে দেবে আলো, জ্ঞান তোমাকে সময় শেষের দিকে, তাড়াতাড়ি করুন। সবে বাসে ভালো। 2, 1, সময় শেষ। সময় শেষ। দি কলম দিয়ে দি, কলম দে। লিখতে লিখতে শরীরে কম্পন ধরে নিয়েছে। এটাই হচ্ছে প্রতিযোগিতা। মোহাম্মদপুরের ইসলামী ভাই লিখেছেন, মাশাআল্লাহ। রিসালার নাম কাফন ফেরত 1, কাফন চোর 2, কালো বিচ্ছু 3, কালো গোলাম 4, রিয়াকারী 5, আহত সাপ 6, সাজেরা 8, 7, মুন্দার লাশ 8, উদাসীনতা 9, নষ্টের মূল 10, অমূল্য রত্ন 11, ফয়জানে আজান 12। সর্বমোট 12টি রেসালার নাম লিখেছেন। যাব ঢাকা বেরেলির ইসলামী ভাই যে রিসালার নাম লিখেছেন, আপনি খেয়াল করুন। রিয়াকারী 1, উদাসীনতা 2, মদিনার মাছ 3, কালো গোলাম 4, কালো বিচ্ছু 5, কাফন চোর 6, কাফন ফেরত 7, ফয়জানে নামাজ 8। আচ্ছা, বাহারে মদিনা নাতের কিতাব তামার নখ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আল্লাহ আল্লাহ আল্লাহ। মোহাম্মদপুরের ইসলামী ভাই সর্বমোট 12টি কিতাবের নাম লিখেছেন এবং ঢাকা বেরেলি চেষ্টা করেছেন লেখার জন্য, কিন্তু ভুল হয়ে গিয়েছে। মদিনার প্রান্তর কোনো কিতাবের নাম নয় এবং কারবালার প্রান্তর, কিন্তু সেটি মাকতাবাতুল মদিনা প্রকাশনা করেনি। এই সেগমেন্টে মোহাম্মদপুরের ইসলামী ভাই তারা 3 নাম্বার পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যাব স্কোর বোর্ডের দিকে, দেখি কে কত নাম্বার এই পর্যন্ত পেয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, লিপিবদ্ধ করুন সেগমেন্টে মোহাম্মদপুরের দল তারা 3 নাম্বার পেয়ে সর্বমোট তাদের নাম্বার হচ্ছে 23 এবং ঢাকা বেরেলি তাদের নাম্বার হচ্ছে 20, অর্থাৎ 3 নম্বরে মোহাম্মদপুরের দল এগিয়ে রয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে কালাম শোনার। উভয় দলকে বলবো আমার নিকটবর্তী হয়ে যান। জুনেদ ভাই মাশাআল্লাহ আমাদের মাঝে রয়েছেন। জুনেদ ভাইয়ের কাছে অনুরোধ, চলে আসুন। আমরা একটি জুনেদ ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ কালাম শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি জুনেদ ভাই, কালাম শুনিয়ে দিন। सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले মোনামার পেতে চায় ও গো
গো তোমার দিদার প্রিয় নবী কর পূরণ আশা আমার, কর পূরণ আশা আমার। পূর্ণিমার রজনী আর নুরানি বাহার প্রিয় নবী দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। সিদরাতুল মুনতাহা জান্নাত আরশে সবখানে তুমি গেলে শান শওকতে। সিদরাতুল মুনতাহা জান্নাত আরশে সবখানে তুমি গেলে শান শওকতে। এই আধম গোলামের স্বপ্নে ও একবার প্রিয় নবী এসে দাও না দিদার, তোমার দাও না দিদার, তোমার দাও না দিদার, তোমার দাও না দিদার। আমার পেতে চাই ও গো তোমার দিদার প্রিয় নবী কর পূরণ আশা আমার, কর পূরণ আশা আমার। মৃত্যুর শয্যায় পড়ে আছে গোলাম তোমার নুরানি চেহারা দেখতে মন বেকুল তার। মৃত্যুর শয্যায় পড়ে আছে গোলাম তোমার নুরানি চেহারা দেখতে মন বেকুল তার। যে ননি বে না যায় জীবনের প্রদীপ তার, যে ননি ভে না যায় জীবনের প্রদীপ তার। প্রিয় নবী এসে দাও না দিদার, তোমার দাও না দিদার, তোমার দাও না দিদার, তোমার দাও না দিদার। নির্জন জায়গা কবর আর রাতের আধার, কাফন পরিহিত আছে গোলাম তোমার। নির্জন জায়গা কবর আর রাতের আধার, কাফন পরিহিত আছে গোলাম তোমার। থাকবে সে কিভাবে একা নেই সাথী তার, থাকবে সে কিভাবে একা নেই সাথী তার। কবর আলোকিত কর নূরে তোমার, কর নূরে তোমার। দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। মন আমার পেতে চায় ও গো তোমার দিদার, মন আমার পেতে
চাই গো তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার করো পূরণ আশা আমার পূর্ণিমার রজনী আর নূরানী বাহার প্রিয় নবী দাও না তোমার দিদার 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 দাও না তোমার দিদার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এমন একটি দিন আসবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিওরে ইনশাআল্লাহ দাঁড়িয়ে থাকবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি চেহারা দেখে ইনশাআল্লাহ কালিমা পড়ে এই দুনিয়া থেকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে স্কোরবোর্ড দেখার। আমরা স্কোরবোর্ড দেখব। উভয় দলকে বলবো যার যার স্থানে চলে যান। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। মোহাম্মদপুর দল তারা 23 নম্বর এবং ঢাকা বেরেলি তারা 20 নম্বর, অর্থাৎ 3 নম্বর নিয়ে মোহাম্মদপুর এর দল তারা এগিয়ে রয়েছে। আমাদের সর্বশেষ সেগমেন্ট হচ্ছে চলতে হবে কিন্তু একা। চলতে হবে কিন্তু একা সেগমেন্টে প্রতি ইসলামী ভাই থেকে 5টি করে প্রশ্ন করা হবে। প্রতিজনকে এককভাবে উত্তর প্রদান করতে হবে। এই সময়ে কোনো পরামর্শ চলবে না। কেউ যদি কোনো প্রকারের সহযোগিতা করে সেটি বাতিল বলে গণ্য হবে এবং সঠিক উত্তর প্রদানে 1 নম্বর করে দেওয়া হবে। এই প্রশ্নের উত্তর প্রদানে কোনো প্রকারের চিন্তা ভাবনা করলে হবে না। ভুল সঠিক শব্দে তাৎক্ষণিক দ্রুত জবাব দিতে হবে। জি মোহাম্মদপুরের ইসলামে রেডি আপনি? মাশাআল্লাহ। বাংলাদেশে দাওয়াত ইসলামীর মাদানী কাজ 18টি জোনে বিভক্ত। ভুল। হযরতে ওয়েস কারনী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একজন সাহাবী ছিলেন। ভুল। কোরআনে পাকে হযরতে দাউদ আলাইহিস সালামের নাম 16 বার এসেছে। সঠিক। মেরাজ শরীফ 14 রজবুল মুরাজ্জাব রাতে হয়েছিল। ভুল। বদর যুদ্ধে শহীদের সংখ্যা 24 জন। ভুল। ভুল সঠিক বলে উত্তর প্রদান করেছেন। আমরা স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি ভুল উত্তর দিয়েছেন। যে স্ক্রিন আমাদেরকে দেখাচ্ছে 5টি প্রশ্ন করা হয়েছে, 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। জি ঢাকা বেরেলির ইসলাম ভাই রেডি? মাশাআল্লাহ। কোরআনে পাকে হযরত আদম আলাইহিসসালামের নাম 13 বার এসেছে। ভুল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ফিকহের শাইখান বলা হয়। ভুল। হুজুরে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মা জানের নাম ফাতেমা। সঠিক। মরহুম রুকনে শুরা ফারুক আত্তারিকে মুফতি দাওয়াত ইসলামী বলা হয় না। ভুল। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা মাজার শরীফ কারবালায় অবস্থিত। ভুল। ভুল সঠিক বলে উত্তর প্রদান করা হয়েছে। স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি ভুল উত্তর দিয়েছেন। যে স্ক্রিন দেখাচ্ছে 5টি প্রশ্ন করা হয়েছে, 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। জি মোহাম্মদপুরের ইসলামী ভাই রেডি? মাশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে কোরআনে পাকে হযরতে সুলেমান আলাইহিস সালামের নাম 17 বার এসেছে। ভুল। ভুল। জবুর শরীফ হযরতে ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। ভুল। জি খাবার খাওয়ার পর কাগজে আঙ্গুল মোছা মাকরু। সঠিক। খায়বার যুদ্ধ শাবান মাসে সংগঠিত হয়েছিল। ভুল। মসজিদের ছাদে বিনা প্রয়োজনে ওঠা মাকরু। সঠিক। সঠিক ভুল শব্দ দ্বারা উত্তর প্রদান করেছেন। স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি ভুল উত্তর দিয়েছেন। যে স্ক্রিন দেখাচ্ছে 5টি প্রশ্ন করা হয়েছে, 5টি প্রশ্নের 4টি সঠিক উত্তর দিয়েছেন, 1টি ভুল হয়ে গিয়েছে। আর ভুল হচ্ছে যে কোরআনে পাকে হযরতে সুলেমান আলাইহিসসালামের নাম 17 বার এসেছে। এই ভুলটি হতে পারে দলকে মাসুল দিতে হবে। জি রেডি?
কোরআনে পাকে হযরত ইসমাইল আলাইহিসসালামের নাম 12 বার এসেছে। সঠিক। হাদিসে পাকে শক্তিশালী বীর তাকে বলা হয় যে রাগ আসার সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখে। সঠিক। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা ছিলেন। সঠিক। বর্তমানে বাংলাদেশে দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা 30টি। ভুল। বদর যুদ্ধে শহীদের সংখ্যা 14 জন। সঠিক। সঠিক ভুল বলে উত্তর দিয়েছেন। যে টিভি স্ক্রিনে আমরা দেখব কয়টি সঠিক কয়টি ভুল উত্তর প্রদান করেছেন। যে স্ক্রিন দেখাচ্ছে 5টি প্রশ্ন করা হয়েছে, 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। জি রেডি? মাশাআল্লাহ। কোরআনে পাকে হযরত আইয়ুব আলাইহিসসালামের নাম 8 বার এসেছে। ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন চাচা মুসলমান হয়েছিলেন। ভুল। খারাপ চিন্তা ভাবনাকে কুমন্ত্রণা বলে। সঠিক। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ 12 বছর বয়সে হয়েছিল। ভুল। সুন্নাতে মুআক্কাদাকে সুন্নানে জায়দাও বলা হয়। ভুল। ভুল সঠিক বলে উত্তর প্রদান করেছেন। আমরা স্ক্রিনে দেখব মোহাম্মদপুরের সর্বশেষ ইসলামী ভাই সে কয়টি সঠিক কয়টি ভুল উত্তর দিয়েছেন। যে স্ক্রিন দেখাচ্ছে 5টি প্রশ্ন করা হয়েছে, 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। কোরআনে পাকে হযরত ইউসুফ আলাইহিসসালামের নাম 12 বার এসেছে। ভুল। কোরআনে পাকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 8 বার এসেছে। ভুল। 1971 সালে দাওয়াত ইসলামীর মাদানী কাজ শুরু হয়। ভুল। মক্কা মুকাররমা হতে মদিনা মুনাওয়ারা দূরত্ব প্রায় 320 কিলোমিটার। সঠিক। মুজাদ্দিদে আল ফিসানি প্রকৃত নাম শেখ আহমদ রাজা কাদেরী। ভুল। ভুল সঠিক বলে উত্তর প্রদান করেছেন, সঠিক উত্তর দিয়েছেন। তারপরেও দলের অবস্থান কি আমরা স্কোরবোর্ডের মাধ্যমে জানব। আপনার উত্তর সঠিক হয়েছে। আমাদের এই সেগমেন্টও শেষ হলো, চলতে হবে কিন্তু একা। উভয় দলকে বলবো আমার নিকটবর্তী হয়ে যান, চলে আসুন। আমরা এখানে দাঁড়িয়ে স্কোরবোর্ড দেখব এবং চূড়ান্ত পর্যায়ে কোন দল উত্তীর্ণ হয়েছে আমরা সেটা জানব। এবং আজকের এই কোয়ালিফায়ার রাউন্ড থেকে কারা কোন দল আজকে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে সেটিও দেখব। তার আগে যারাই এই অনুষ্ঠান দেখেছেন প্রত্যেকের কাছে অনুরোধ যে দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত থাকুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল মজলিস কমিটি এটাই চাচ্ছে প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আসা, যাতে করে আমরা গুনাহে পরিপূর্ণ চ্যানেল ছেড়ে দিয়ে শুধুমাত্র মাদানী চ্যানেল আমরা দেখতে থাকি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল শতভাগ শরীয়তসম্মত একটি চ্যানেল, যার মাধ্যমে অসংখ্য ইলমে দিনের মাদানী ফুল আমরা পাচ্ছি এবং এর মাধ্যমে আলহামদুলিল্লাহ অসংখ্য পরিবারের সংশোধন হচ্ছে। যারা বিগত দিনে বেনামাজি ছিল তারা নামাজি হয়েছে। যাদের ঘরের মধ্যে যারা পারিবারিক দ্বন্দ্বে এবং বিভিন্ন পেরেশানি ঝগড়া ফাসাদের মধ্যে যাদের পরিবারের সদস্যগণ লিপ্ত ছিল, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের বরকতে তাদের সংসার মাদানী সংসারে পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল। তাই অনুরোধ করব মাদানী চ্যানেল দেখতে থাকুন। আজকের এই অনুষ্ঠানের আমাদের কোয়ালিফায়ার রাউন্ডের শেষ পর্ব ছিল। আসুন দেখব কোন দল কত নাম্বার পেয়েছে এবং কোয়ার্টার ফাইনালে কোন দল উত্তীর্ণ হয়েছে। জি স্কোরবোর্ড দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি স্কোরবোর্ড দেখাচ্ছে ঢাকা বেরেলি তারা 35 নম্বর এবং মোহাম্মদপুরের দল তারা 37 নম্বর, অর্থাৎ 2 নম্বর নিয়ে মোহাম্মদপুরের দল তারা এগিয়ে রয়েছে। এবং আজকের এই পর্বের উত্তীর্ণ দল হচ্ছে মোহাম্মদপুরের ইসলামী ভাইরা। উযকুরুল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উভয়ের চেষ্টাকে কবুল করুক। অনেক সুন্দরভাবে তারা চেষ্টা করেছে প্রতিটি প্রশ্নের উত্তর প্রদান করার। এটাই হচ্ছে প্রতিযোগিতা, একদল হারবে একদল জিতে যাবে। যাই হোক, আমরা ঢাকা বেরেলির দলের ইসলামী ভাইকে আমরা উপহার দিয়ে বিদায় দিব। জি জুনেদ ভাই একটু কষ্ট করে উপহার নিয়ে আসুন। মাশাআল্লাহ, আমির আহলে সুন্নাত কর্তৃক লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব ফায়জানে নামাজ। নিয়ত করুন ইনশাআল্লাহ এই পবিত্র মাসেই আমরা পরিপূর্ণ পড়ে আমির আহলে সুন্নাতের দুয়ার ভাগিদার হব ইনশাআল্লাহ। আরও কিছু উপহার রয়েছে সেটিও নিয়ে নিন। মাশাআল্লাহ, জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীর আতর শরীফ
মদিনাতুল মুনাওয়ারার খেজুর মোবারক ইনশাআল্লাহ উপহার স্বরূপ দেওয়া হবে আপনাদেরকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সর্বশেষ সবাই মিলে মাদানী স্লোগান লাগাবো, গীবতের বিরুদ্ধে যুদ্ধ। আমরা গীবত করব না, শুনবো না, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। মাশাআল্লাহ, মারহাবা, মোবারকবাদ, মাশাআল্লাহ, মোবারকবাদ। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই